এই ভিডিওর শুরুতে আমি একটা গল্প বলবো। তুমি আর তোমার বন্ধু পাড়ার পার্কে বসে আড্ডা মারছো। তো সেই সময় দেখলে যে পাড়ার কয়েকটা ছোট ছোট ভাই একটা স্লিপের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি করছে, এবং এমন একটা অবস্থা প্রায় হাতাহাতি হতে পারে। তো সেই অবস্থায় তুমি আর তোমার বন্ধু মিলে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কি বিষয়। তো কেউ বলছে আমি আগে স্লিপে চড়বো, কেউ বলছে ও অনেকক্ষণ স্লিপে চড়েছে, আমাকে সুযোগ করে দেওয়া হোক, আমি একবারও স্লিপে চড়িনি। তো এই রকম অনেক রকম কথাবার্তা চলছে। সেইটার মুহূর্তে তোমরা দুজনে ভাবলে যে কি করে এমন একটা সলিউশন দেওয়া যায় যাতে ওরা সবাই মোটামুটি খুশি হয়। এই ভেবে তোমরা একটা সলিউশন বের করলে। বললে যে যে এখনো অবধি একবারও চড়েনি বা সবার থেকে কমবার চড়েছে তাদেরকে আগে সুযোগ দেওয়া হোক, আর তারপরে আস্তে আস্তে যারা অনেকবার চড়েছে তারা একে একে ওয়ান বাই ওয়ান চড়বে। তো এই সলিউশনটা শোনার পর কয়েকজনের অপছন্দ হলেও সবাই মেনে নিল, এবং নেবার পরে তুমি আর তোমার বন্ধু সিলেক্ট করতে লাগলে যে কে আগে যাবে কে পরে যাবে করে। এইভাবেই সেই বিকেলবেলার আড্ডাটা সেখানেই শেষ হলো। তো এই গল্পটা থেকে একটা জিনিস কি বোঝা গেল? এই গল্পটা থেকে বোঝা গেল এটাই, যে আমার কাছে স্লিপ একটা, আর দাবিদার স্লিপে চড়ার দাবিদার অনেক। তো এতজন স্লিপে চড়ার দাবিদারকে মেনটেন করতে গেলে একজন বা অনেকজন সিলেক্টর দরকার। তো এটাকেই যখন আমি কম্পিউটারের নিরিখে ভাববো, তখন বলতে পারি কম্পিউটারের অনেক কটা কাজ, এবং সেই অনেক কটা কাজকে যখন একটি বিন্দু দিয়ে বা একটি লাইন দিয়ে তাকে ব্যবস্থা করতে হবে বা তার ব্যবস্থাপনার প্রয়োজন পড়বে, তখন সিলেক্টরের প্রয়োজন। বা কেউ এমন থাকবে যে সিলেকশন করবে যে এতগুলো কাজ কি করে একটি লাইনের দ্বারা নির্দেশিত হবে। তো সেই উদ্দেশ্যটা সফল করে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারে অনেক ইনপুটস থাকে এবং একটি আউটপুট থাকে। এবার এই অনেক ইনপুটকে একটি আউটপুটে ফরওয়ার্ড করা বা নির্দেশ করতে গেলে প্রয়োজন পড়ে সিলেক্টরের। তো এই যে সিলেক্টর বা এই যে সিলেকশন, এই সিলেকশনের সাথে ইনপুটের একটা সম্পর্ক হওয়া খুব প্রয়োজন। বাস্তবিক জীবনে আমাদের ইনপুটস অনেক হতে পারে, সিলেকশনের লজিক গোটা কয়েক থাকতে পারে, কিন্তু কম্পিউটার তো একটি সিস্টেমেটিক ডিভাইস, যেখানে লজিকটা বড় কথা, যেখানে লজিক মেনলি কথা বলে। তো সিলেক্ট লাইনের নিরিখে এন খানা যদি সিলেক্ট লাইন থাকে, তাহলে 2n নাম্বার অফ ইনপুটসকে আউটপুটে নির্দেশ করা যেতে পারে, এবং এইটিকেই সাধারণ ক্ষেত্রে মাল্টিপ্লেক্সার, যার ইনপুট সংখ্যা 2n, যার মধ্যে n হচ্ছে n খানা সিলেক্ট লাইন এবং একটি আউটপুট বোঝানো হয়। তাহলে এবার সরাসরি চলে আসি মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনে। এই ডেফিনেশনের ক্ষেত্রে আমরা 2n ইন্টু 1 মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনটি বলবো। মাল্টিপ্লেক্সার হলো একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে 2n সংখ্যক ইনপুট, n সংখ্যক কন্ট্রোল সিগন্যাল এবং একটি মাত্র আউটপুট থাকে। n সংখ্যক কন্ট্রোল সিগন্যাল দ্বারা 2n সংখ্যক ইনপুটের মধ্যে কোনটি আউটপুটে যাবে তা নির্ণয় করা হয়। মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে মাক্স বলা হয়। ইংলিশে বললে, a multiplexer is a special combinational logic circuit consisting of 2n inputs, n control or select signals and single output. N number of control signals choose one input among 2n inputs to be forwarded towards the output. Multiplexer is also termed as mux. এবারে আমরা একটা মাল্টিপ্লেক্সারের থিওরিটিক্যাল ওয়ার্কিং মেকানিজম দেখব, অর্থাৎ মাল্টিপ্লেক্সারটি কীরকমভাবে কাজ করে। আমরা মাল্টিপ্লেক্সারের 4টি ইনপুটকে কনসিডার করলাম, এবং এই 4টি ইনপুটকে কনসিডার করার দরুন
আমার সিলেক্ট লাইন হবে দুটি। কারণ কি আমরা ডেফিনেশনেই দেখলাম যে n খানা সিলেক্ট লাইনের জন্য 2n খানা ইনপুট, অর্থাৎ আমার যদি 4খানা ইনপুট থাকে তাহলে আমার সিলেক্ট লাইন থাকবে দুটি, অর্থাৎ এই দুটি সিলেক্ট লাইনই নির্দেশ করবে এই চারটির কোন ইনপুটটি আউটপুটে ফরওয়ার্ডেড হবে। তাহলে এইবার ছবিটার দিকে তাকানো যাক। আমরা ছবিতে চারটি ইনপুটকে চারটি কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। i0টি রেড, i1টি হলুদ, i2টি সবুজ এবং i3টি নীল দিয়ে আমরা দেখাচ্ছি। তো প্রথমেই S1 এবং S0 যদি 0 0 হয়, অর্থাৎ সিলেকশন যদি 0 0 হয়, তাহলে i0 ইনপুটটি আউটপুটে ফরওয়ার্ডেড হবে। একইভাবে যখন S1 S0 কম্বিনেশন 0 1 হবে, তখন i1 ইনপুটটি, যেটি হলুদ কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই ইনপুটটি আউটপুটে ফরওয়ার্ডেড হচ্ছে। একইভাবে যখন S1 S0 কম্বিনেশনটি 1 0 হচ্ছে, তখন i2 অর্থাৎ যেটি সবুজ কালারের ইনপুট দেওয়া আছে সেটি আউটপুটে ফরওয়ার্ডেড হচ্ছে। একই রকমভাবে আমি যখন নীল কালার অর্থাৎ i3 ইনপুট, যা নীল রং দিয়ে বোঝানো হয়েছে, তার জন্য S1 S0 যখন 1 1 কম্বিনেশন তৈরি করছে, তখন সেটি i3তে ফরওয়ার্ডেড হচ্ছে। অর্থাৎ এখান থেকেই আমরা বুঝতে পারলাম যে কিভাবে ডেটা সিলেক্টেড হচ্ছে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার জন্য। চারটি কম্বিনেশন S1 S0 অর্থাৎ দুটি বিট দিয়ে আমরা জানি চারটি কম্বিনেশন তৈরি করা যায়, এবং এই দুটি বিটের চারটি কম্বিনেশনই চারটি ইনপুটকে নির্দেশ করছে। অর্থাৎ মাল্টিপ্লেক্সারকে এই কারণেই বলা যেতে পারে ডেটা সিলেক্টর সার্কিট। এবারে আমরা 4x1 মাল্টিপ্লেক্সারকে উদাহরণ হিসেবে শিখব। অলরেডি আমরা যে সিমুলেশনটি করেছি সেখানে কিন্তু চারটি ইনপুটের নিরিখে একটি আউটপুট, অর্থাৎ 4x1 মাল্টিপ্লেক্সারকেই উদাহরণ হিসেবে বোঝার চেষ্টা করেছি। আমরা কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে এই মাল্টিপ্লেক্সারকে বুঝতে গিয়ে আমরা 5টি সেগমেন্টে ভেঙেছি। প্রথমে আমরা মাল্টিপ্লেক্সারটির ডেফিনেশন বুঝব, তারপরে আমরা তার ব্লক ডায়াগ্রাম আলোচনা করব, তারপরে আসবে ট্রুথ টেবিল, এবং সেই ট্রুথ টেবিল থেকে আমরা যে লজিক্যাল এক্সপ্রেশনকে এক্সট্র্যাক্ট করব, সেই লজিক্যাল এক্সপ্রেশনের এগেনস্টেই কিন্তু আমরা লজিক্যাল ডায়াগ্রাম আঁকব। 4x1 মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনটি হলো, 4x1 মাল্টিপ্লেক্সার হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে 2 অথবা 4টি ইনপুট, দুটি কন্ট্রোল সিগন্যাল এবং একটি মাত্র আউটপুট থাকে। দুটি কন্ট্রোল সিগন্যাল দ্বারা 4টি ইনপুটের মধ্যে কোনটি আউটপুটে যাবে তা নির্ণয় করা হয়। 4x1 মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে 4x1 মাস্ক বলা হয়। আবার ইংরেজিতে বলতে গেলে a 4x1 multiplexer is a combinational logic circuit consisting of 2 square or 4 inputs, 2 control or select signals and a single output. 2 control signals choose one input among 4 inputs to be forwarded towards the output. 4x1 multiplexer is also termed as 4x1 mask. সিমুলেশনের সময় আমরা দেখে নিয়েছি যে 4x1 মাল্টিপ্লেক্সার কীরকম ভাবে কাজ করে। একটা জিনিস আমরা ওখান থেকে বুঝতে পেরেছি যে সিলেক্ট লাইন অর্থাৎ সিলেকশন মেকানিজমটাই হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের মূল উদ্দেশ্য। সেই অনুযায়ী যদি আমরা ব্লক ডায়াগ্রামটার দিকে চোখ রাখি তাহলে দেখব যে S1 এবং S0 এই দুটি বিটের দ্বারা i0 থেকে i3 এই অংশটি নির্দেশিত হচ্ছে। অর্থাৎ সিলেকশন লাইনের ওয়ার্কিং মেকানিজমটাই হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের আসল অংশ। এবারে দেখে নেওয়া যাক ট্রুথ টেবিলটাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট লাইনের দ্বারাই আউটপুট নির্দেশিত হচ্ছে। অর্থাৎ ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে আমি বলছিলাম যে সিলেকশন অথবা সিলেক্টিং মেকানিজমটাই হচ্ছে মাল্টিপ্লেক্সারের অ্যাকচুয়াল অংশ বা মেন ভিত্তি।
তো সেইটাকে মাথায় রেখে আমরা দেখতে পেয়েছিলাম সিমুলেশনের সময়তে কি ঘটে, 00-তে I0, 01-এ I1, 10-তে I2 এবং 11-এ I3 সিলেক্টেড হচ্ছে, এবং সেটিকেই মাথায় রেখেই ট্রুথ টেবিলটি তৈরি করা হয়েছে। ট্রুথ টেবিল থেকে লজিক্যাল এক্সপ্রেশনটি কিভাবে ডেরাইভ হচ্ছে সেটা আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি S1 S0-র মাধ্যমে Y আউটপুটটি নির্দেশিত হচ্ছে, অর্থাৎ 0-0 কম্বিনেশনের জন্য I0 ইনপুটটি আউটপুটে আমরা পাবো। সেই অনুযায়ী লজিক্যাল এক্সপ্রেশনটি হবে S1 বার অ্যান্ড S0 বার অ্যান্ড I0। একইভাবে 0-1 সিলেক্ট লাইনের জন্য I1 ইনপুটটিকে আউটপুটে পাবো, অর্থাৎ লজিক্যাল এক্সপ্রেশনটি হবে S1 বার অ্যান্ড S0 অ্যান্ড I1। 1-0 কম্বিনেশনের জন্য I2 ইনপুটটি আউটপুটে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশনটি দাঁড়াচ্ছে S1 অ্যান্ড S0 বার অ্যান্ড I2, এবং সবশেষে S1 S0 যদি 1-1 কম্বিনেশন হয় তাহলে I3 ইনপুটটিকে আউটপুটে পাওয়া যাবে, এবং তার জন্য লজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে S1 অ্যান্ড S0 অ্যান্ড I3। তাহলে এই চারটি ইনপুটের এগেনস্টে যে লজিক্যাল এক্সপ্রেশন আমরা পেলাম, সেই চারটি লজিক্যাল এক্সপ্রেশনকে একত্রিত করে অর লজিকের দ্বারা ফাইনাল আউটপুটকে আমরা পেতে পারি। তাহলে এক্সপ্রেশনটা কীরকম দাঁড়াবে? y is equals to S1 bar and S0 bar I0 or S1 bar and S0 and I1 or S1 and S0 bar I2 or S1 and S0 and I3। এখান থেকেই আমরা চলে যাব লজিক্যাল ডায়াগ্রামের অংশটিতে। লজিক্যাল ডায়াগ্রামটি আমরা যে লজিক্যাল এক্সপ্রেশনটি পেয়েছি তার নিরিখেই আঁকার চেষ্টা করি। আমরা এখানে লজিক্যাল যে ডায়াগ্রামটি এঁকেছি সেই লজিক্যাল ডায়াগ্রামে দেখতে পাচ্ছি S1 এবং S0-র ইনপুটটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি নট গেট অর্থাৎ S1 S0, সেই ক্ষেত্রে S1-এর ক্ষেত্রে S1 বার আর S0-র ক্ষেত্রে S0 বার। তো সেইটাকে বুঝে নিয়ে আমাদের প্রথম I0-র জন্য যে I0 ইনপুটের জন্য যে এক্সপ্রেশনটি তৈরি হচ্ছিল সেটি দেখে নিই কি দাঁড়াচ্ছে। S1 বার অ্যান্ড S0 বার অ্যান্ড I0, অর্থাৎ নীল ডটের দ্বারা S1 বারকে এবং লাল ডটের দ্বারা S0 বারকে বোঝানো হয়েছে এই ছবিটিতে। এরপরে I1 এর ক্ষেত্রে অংশটিতে চলে যাই। I1 এর ক্ষেত্রে প্রথমে আমরা I0-র এক্সপ্রেশনটিকে রেখেছি, এবং I1 এক্সপেক্ট করছে S1 এর ক্ষেত্রে S1 বার নীল ডট দ্বারা বোঝানো হয়েছে, এবং S0 যেটা লাল এক্সপ্রেশনের দ্বারা লাল ডটের দ্বারা বোঝানো হয়েছে। তো ফাইনালি I1 এর জন্য যে এক্সপ্রেশনটি দাঁড়াচ্ছে সেটি হলো S1 বার অ্যান্ড S0 অ্যান্ড I1। I2 ইনপুটটিকে ফরওয়ার্ড করতে গেলে প্রথমে আমি I0 ইনপুটের এক্সপ্রেশন, I1 ইনপুটের এক্সপ্রেশনটিকে লিখে রাখলাম। এবারে I2 এক্সপ্রেশনের জন্য S1 নীল ডট দ্বারা বোঝানো হয়েছে এবং S0 বার লাল ডট দ্বারা বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে I2-র এক্সপ্রেশনটি দাঁড়াচ্ছে S1 ডট S0 বার ডট I2। ঠিক একই রকমভাবে চলে যাচ্ছি I3-র ক্ষেত্রে। I3-র ক্ষেত্রে প্রথমে I0-র এক্সপ্রেশনটি, তারপরে I1-এর এক্সপ্রেশনটি, I2-র এক্সপ্রেশনটি আমরা রেখে দিলাম। এবারে I3-র এক্সপ্রেশনটি কিভাবে বেরোচ্ছে সেটিকে দেখি। S1 নীল ডট দ্বারা এবং S0-কে লাল ডট দ্বারা রিপ্রেজেন্ট করে আমার ফাইনাল এক্সপ্রেশনটি S1 অ্যান্ড S0 অ্যান্ড I3 এলো, এবং এই চারটি এক্সপ্রেশনকে যা আমরা লজিক্যাল এক্সপ্রেশনে পেয়েছিলাম সেটা অর গেটের দ্বারা
যুক্ত হয়ে ফাইনাল সিঙ্গেল আউটপুট জেনারেটেড হচ্ছে। এই হলো 4x1 মাল্টিপ্লেক্সারের লজিক্যাল ডায়াগ্রাম, যা আমরা এক্ষেত্রে আলোচনা করলাম। এবারে আমরা চলে যাব 8x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল দেখতে, অর্থাৎ 8x1 মাল্টিপ্লেক্সার কাকে বলে বা তার ব্লক ডায়াগ্রাম তা সম্পূর্ণরূপে 4x1 মাল্টিপ্লেক্সারেরই মতো। তাই আমরা 4x1 মাল্টিপ্লেক্সারে যেরকম প্রত্যেকটি পয়েন্টকে আলোচনা করেছি, এই ভিডিওটিতে আমরা 8x1 মাল্টিপ্লেক্সারের জন্য সেটিকে করলাম না। আমরা 8x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল দিয়ে একবার বোঝার চেষ্টা করব। 8x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটি একবার দেখে নিই। 8x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যেহেতু ইনপুট সংখ্যা 8, তাহলে বুঝতেই পারছি 2^3 অর্থাৎ 3টি সিলেক্ট লাইনের প্রয়োজন, এবং এই 3টি সিলেক্ট লাইন দিয়ে আমরা 8টি কম্বিনেশন এমনিতেই ট্রুথ টেবিলে তৈরি করতে পারি, অর্থাৎ 000 থেকে 111, এবং 000 এর এগেনস্টে I0, 001 এর এগেনস্টে I1, 010 এর এগেনস্টে I2, 011 এর এগেনস্টে I3, 100 এর এগেনস্টে I4, 101 এর এগেনস্টে I5, 110 এর এগেনস্টে I6 এবং 111 এর এগেনস্টে I7, অর্থাৎ 8টি ইনপুট কিভাবে আউটপুটে ফরওয়ার্ডেড হচ্ছে সেটি এই ট্রুথ টেবিলে দেখানো হয়েছে। আমরা 8x1 মাল্টিপ্লেক্সারকে সরাসরি লজিক্যাল ডায়াগ্রাম দিয়ে না এঁকে 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে এবং 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বা আঁকা যায় সেটিকে এবারে আলোচনা করব। 8x1 মাল্টিপ্লেক্সারকে 4x1 মাল্টিপ্লেক্সার দ্বারা রিপ্রেজেন্ট করতে গিয়ে আমরা প্রথমে 8x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটিকে আর একবার অবজার্ভ করব। তার জন্য ট্রুথ টেবিলটিকে বাঁদিকে রাখি। আমরা ট্রুথ টেবিলের দিকে তাকালে দেখতে পাব ট্রুথ টেবিলের মধ্যে দুটি 4x1 মাল্টিপ্লেক্সারের এক্সিস্টেন্স বা অস্তিত্ব রয়েছে। কিভাবে? ছবিটি আমরা ডান দিকে রাখলাম। এবারে দুটি 4x1 মাল্টিপ্লেক্সার কিভাবে ট্রুথ টেবিলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটিকে বোঝার চেষ্টা করি। 00, 01, 10, 11 যা এই রেড বক্সের দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, তার জন্য আমি 4x1 মাল্টিপ্লেক্সার I0 থেকে I3 ইনপুটের জন্য ভাবতে পারি, এবং একটা জিনিস লক্ষ্য করি, প্রতিটার ক্ষেত্রে S2 এর মান হচ্ছে 0, অর্থাৎ 4x1 মাল্টিপ্লেক্সারের I0, I1, I2, I3 এই মাল্টিপ্লেক্সারটির ইনপুটগুলি সিলেক্টেড হবে। যদি S2 এর মান 0 হয় তাহলেই সেটি Y-তে আউটপুট হিসেবে পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে যদি I4, I5, I6 এবং I7 এর ক্ষেত্রে 00, 01, 10, 11 এই 4x1 মাল্টিপ্লেক্সারকে ধরি, তাহলে তার প্রতিটি ক্ষেত্রে S2 এর মান কিন্তু 1, অর্থাৎ S2 এর মান 0 এবং S2 এর মান 1 এই দুটিকে ইনপুট হিসেবে 2x1 মাল্টিপ্লেক্সারে যদি আমি প্রবেশ করাই, তাহলে I0 থেকে I3 ইনপুটের যে কোনো একটি ইনপুট Y-তে পাবো। ঠিক একই রকমভাবে S2 এর মান যদি 1 হয় তাহলে I4 থেকে I7 এর মধ্যে যে কোনো একটি ইনপুট আউটপুটে পাবো, অর্থাৎ এর মাধ্যমেই আমরা বলতে পারি I0 থেকে I7 অর্থাৎ 8টি ইনপুটের যে কোনো একটি ইনপুট দুটি 4x1 মাল্টিপ্লেক্সার এবং একটি 2x1 মাল্টিপ্লেক্সারের দ্বারা আউটপুটে দেখতে পাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো, এবং ভিডিওটির বিষয়বস্তু বা ভিডিওটির প্রেজেন্টেশনে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে আপগ্রেড করার জন্য অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লেখো, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলোতে নিজেদেরকে
আপডেট করে নিতে পারি, নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নিতে পারি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।